হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোঁকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোঁকা দিছে বন্ধু, দুনিয়া ধোঁকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই। আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দেগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো, আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার? আরেকবার ভাইবো বন্ধু, আরো বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাই, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ দেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত। সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন নাকি? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই। বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর 23 বছরের একটা সুতা, 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলেন, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবীকে, কি দেখো? আবার দি যাও গা, কথাও পাও না কিছু। এক কালো হাবশী সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যায়, দুঃখ বেদনা সব ভুলে যায়। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসীরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই।
বলছে বলো। বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না।